আসসালামু আলাইকুম। কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে চান অনেকেই। কিন্তু মেথড জানা নাই, তার জন্য আপনারা করতে পারেন না। তাই আমি আপনাদের জন্য আজকে চমৎকার কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলো ফলো করে আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে ইউটিউবে এবং ফেসবুকে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। কোনো রকম কপিরাইট স্ট্রাইক আসবে না বা কপিরাইট ক্লেম আসবে না। বন্ধুরা, অনেকেই দেখেন যে বা অনেক ইউটিউবারদেরকে দেখেন যে কপিরাইট কন্টেন্ট তারা দিচ্ছে, মুভি ক্লিপ, মুভি, সিরিয়াল ভিডিও তারা নিয়মিত আপলোড করে যাচ্ছে অনেক বড় বড় চ্যানেলে, তাদের চ্যানেলে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনি যখন আপনার চ্যানেলে একটা সিরিয়াল ভিডিও আপলোড করছেন, কপিরাইট স্ট্রাইক চলে আসছে, কপিরাইট ক্লেম চলে আসছে, চ্যানেলটা আপনার গায়েব হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনার না জানার কারণে। আসলে কোন সিস্টেমে কোন মেথডে আপনার এই মুভি ক্লিপ, সিরিয়াল ভিডিও, মুভিগুলা নিয়ে আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন, কিভাবে এই বিষয়টা আপনার পারফেক্ট জানা নাই তার জন্য। আর বিশেষ করে আপনাদেরকে ইউটিউবে অনেকেই শেখায় যে কিভাবে সিরিয়াল ভিডিও আপলোড করবেন। আসলে এইগুলা তেমন একটা কার্যকারী না। তা আমি আপনাদের সঠিকভাবে আপনাদের টিপসগুলা শেয়ার করছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে আপনি এই মুভি ক্লিপ, সিরিয়াল ভিডিও এগুলা নিয়ে আপনি ইউটিউবে কাজ করতে পারবেন বা ফেসবুকে আপনি আপলোড করতে পারবেন। ভিডিওটি একবারে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখুন। আপনার যত ধরনের ভুল ধারণাগুলো আছে সেগুলা সব দূর হয়ে যাবে আজকের ভিডিও থেকে। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য কোনো রকম মিস করেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখুন, পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য বা এমন সব টিপস সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ভিডিওতে একটা লাইক দিবেন, দিয়ে একটু শেয়ার করে দিবেন। আর পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করে দিয়ে রাখবেন। তো চলুন আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করি। সর্বপ্রথমে, কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে হলে আপনাকে এডিটিং স্কিল থাকতে হবে অনেক হাই লেভেলের। যদি আপনি এডিটিং স্কিল আপনার না থাকে, এডিটিং সম্পর্কে যদি তেমন কোনো ধারণা না থাকে, তাহলে আপনাকে বলবো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করার প্রয়োজন নাই। সেটা মুভি ক্লিপস হতে পারে, মুভি হতে পারে, সিরিয়াল ভিডিও হতে পারে বা অন্যান্য যে কোনো কপিরাইট কন্টেন্ট হোক না কেন, যদি আপনার এডিটিং স্কিল খুব অ্যাডভান্স লেভেলের না হয়, তাহলে আপনি কপিরাইট কন্টেন্ট থেকে দূরে থাকবেন। আর যদি এডিটিং স্কিলটা আপনার অনেক বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি রিস্ক নিতে পারেন। আমি কিন্তু বলছি রিস্ক নিতে পারেন। কেন রিস্ক নিতে পারেন আমি বলি। যারা এই কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করছে তারা দেখবেন তারা কি করে, 10টা ফেসবুক পেজ খোলে, 10টা ইউটিউব চ্যানেল খোলে। এরপরে তারা এই ভিডিওগুলা বিভিন্নভাবে এডিটিং করে তারপরে তাদের চ্যানেলে বা ফেসবুক পেজে ছাড়ে। এখান থেকে হয়তো 8টা চ্যানেল বা 8টা পেজ নষ্ট হয়ে যায়, আর বাকি 2টা থেকে যায়। আর এই 2টাই হচ্ছে তাদের খেলা। কারণ আপনি সিরিয়াল ভিডিও যখন আপলোড করবেন, তখন দেখবেন মুহূর্তের মধ্যে সাবস্ক্রাইব গেইন করে, ভিউ গেইন করে এবং ওয়াচ টাইমও খুব দ্রুত ফিল আপ হয়ে যায়। তার কারণে তারা কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারে। আর মনিটাইজ করার জন্য ওয়াচ টাইম থেকে যাবে, ভিডিও ডিলিট করার পরেও। এরকম কিছু টিপস আছে, সেই টিপস নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো, আপনারা কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, এডিটিং করার ক্ষেত্রে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ফিল্টার ব্যবহার করতে হবে, প্রচুর পরিমাণে ইফেক্ট ব্যবহার করতে হবে, জুম ইন জুম আউট করতে হবে, এক কথায় কোডিং এর মতো, ঠিক আছে। ওই ভিডিওটার যে একটা আইডি আছে সেই আইডিটাই পুরোটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কপিরাইট ক্লেম আসবে না, কপিরাইট স্ট্রাইক আসবে না। আর অডিওতে অনেক পারফেক্ট ভাবে এডিট করতে হবে, অডিওতে এফেক্ট ব্যবহার করতে হবে, অডিওতেও ফিল্টার ব্যবহার করতে হবে, অডিওতেও কপিরাইট ফ্রি মিউজিক আছে সেই মিউজিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে, করে আপনার অডিওটাও পারফেক্ট একটা এডিটিং করতে হবে, যেটা কিন্তু অনেক কঠিন বিষয় বা অনেক ধৈর্যের কাজ। আমি নিজেও কিন্তু কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি। এমনকি আমার এর আগের ভিডিও কিন্তু দেখাইছি যে একদিনে $51 ইনকাম হয়েছে ফেসবুক পেজে। তাহলে সেক্ষেত্রে মাসে $1500 ইনকাম করা কোনো বিষয় না। তো বন্ধুরা, এরপরের যে বিষয়টা সবচেয়ে বেশি
মানে প্রশ্ন আসে, সেটা হচ্ছে অনেক চ্যানেল আছে যে তারা মাসের পর মাস, বছরের পর বছর ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে এই মুভি ক্লিপস, মুভি বা সিরিয়াল ভিডিওগুলো আপলোড করে রেখে দিচ্ছে, তারা ভিডিও ডিলিট করছে না। এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। যদি আপনি, যেমন হচ্ছে সিরিয়াল ভিডিও সেটা কোনো একটা কোম্পানির, তারপরে আপনার মুভি সেটাও কোনো একটা কোম্পানির, মুভি ক্লিপ সেটাও কোনো একটা কোম্পানির, তো এই কোম্পানিগুলা কি করে অন্য একটা থার্ড পার্টি কোম্পানির সাথে লিঙ্ক আপ করে নেয়, যাদের কাজ হচ্ছে খুঁজে খুঁজে এই কন্টেন্টগুলা ইউটিউবে, ফেসবুকে বা কোনো ওয়েবসাইটে যদি আপলোড করা হয়, তাই এই কোম্পানিগুলা, থার্ড পার্টি যে কোম্পানিগুলা আছে, সেই কোম্পানিগুলা খুঁজে খুঁজে এই ভিডিও অনারদেরকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। তাই এই কপিরাইট স্ট্রাইক কিন্তু ওই কোম্পানি, যে সিরিয়ালের যে কোম্পানি, তারা কিন্তু আসলে দেয় না, এর থার্ড পার্টি একটা কোম্পানি আছে যারা খুঁজে খুঁজে স্ট্রাইক গুলা দিয়ে দেয়। এছাড়াও যাদের যেসব কোম্পানির কন্টেন্ট আইডি আছে সেগুলো কিন্তু অটোমেটিক কপিরাইট ক্লেম চলে আসে। এখন যদি আপনি এই মুভি কোম্পানি বা সিরিয়াল কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন যে আপনি রেভিনিউ শেয়ার করবেন বা ওই কন্টেন্ট আপনি পারচেজ করে নিচ্ছেন, তাদের অনুমতি সাপেক্ষে যদি আপনার পেজে বা আপনার চ্যানেলে আপনি আপলোড করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু লাইফ টাইম আপনি ওই ভিডিওটা রেখে দিতে পারবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত, আপনি যদি কোনো এমসিএন এর আন্ডারে থাকেন, এমসিএন এ আপনার চ্যানেলটা কানেক্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই মুভি ক্লিপ, সিরিয়াল ভিডিওগুলা আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন এবং আপনি লং টাইম রেখে দিতে পারবেন। ঠিক আছে? আর যদি আপনি এমসিএন এ এমসিএন এ জয়েন করা না থাকে আপনার, বা ওই কোম্পানিগুলোর সাথে আপনার যদি কানেক্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 48 ঘন্টার বেশি কোনো রকম ভিডিওগুলা রাখবেন না। এমনকি অনেক বড় বড় চ্যানেল আছে, তারাও দেখবেন কিছু মানে একদিন 2 দিন পরপরই তারা ভিডিওগুলা ডিলিট করে দেয়। তো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে গেলে সর্বপ্রথমে যেটা, সেটা হচ্ছে আপনার রিস্ক থাকবে 100%। আপনার চ্যানেলটা গায়েব হয়ে যেতে পারে, আপনার ফেসবুক পেজ পলিসি ইস্যু চলে আসতে পারে, মনিটাইজেশন চলে যেতে পারে। এই ধরনের রিস্ক আপনাকে নিয়েই কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। এমনকি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে যেয়ে কিন্তু আমার অনেক বড় চ্যানেলও আমার অ্যাডসেন্স ডিসেবল হয়ে গেছে, এরকম কিন্তু আছে। যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবে, তারা 1 মাস 2 মাসে যা ইনকাম করবে, সেটা দেখা যায় যে ইউটিউবে আপনি স্বাভাবিকভাবে যদি কাজ করেন, সেটা 2-3 বছরেও সেটা ইনকাম করতে পারবেন না। এই জন্যই হচ্ছে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবে, দেখা যায় টার্গেটই থাকে যে 1 মাস ইনকাম করব, এটাই এনাফ। এমনকি কিছু কপিরাইট কন্টেন্ট নিয়ে যে কাজ করলে দেখা যায় সিরিয়াল না, মুভি না, কিছু পেইড বিষয় আছে, এটা আমি একবারে স্পেসিফিক কন্টেন্ট গুলার নাম বলছি না। কিছু কন্টেন্ট নিয়ে কাজ করলে মাসে $10,000 থেকে $15,000 একটা ইউটিউব চ্যানেলে কিন্তু আনা সম্ভব হয়। এগুলা পেইড মেথড। যাই হোক, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা লম্বা করতে চাচ্ছি না। আমি মূলত সিরিয়াল, মুভি ক্লিপ, মুভি কিভাবে আপনার চ্যানেলে বা পেজে আপলোড করবেন সেই বিষয় নিয়ে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে মুভি ক্লিপ, মুভি বা সিরিয়াল ভিডিও নিয়ে যদি আপনার কাজ করতে হয়, তাহলে আপনার ফেসবুক বা আপনার ইউটিউব চ্যানেলটা সবসময় রিস্কের ভিতরে থাকবে, আর এই রিস্কের ভিতর দিয়েই কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। আশা করছি বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া ইউটিউবে দেখবেন যে গ্যারান্টি দিয়ে দিচ্ছে, আপনি এইভাবে কাজ করেন আপনার কিছুই হবে না, কিছুই হবে না, এগুলো আসলে ফাও কথা। আপনাকে রিস্ক নিয়েই কাজ করতে হবে। আমিও ওরকম 15টা 20টা চ্যানেল নিয়ে, 15টা 20টা পেজ নিয়ে কাজ করি। ওর ভিতরতে আমি 2টা পেজ থেকে যদি ইনকাম করতে পারি, তাহলে এনাফ। প্রত্যেকে কিন্তু এই কাজটা করে, যেটা ইউটিউব চ্যানেলে এসে বা ইউটিউবের ভিডিওতে এসে কেউ বলে না। আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আর কিছু পেইড মেথড আছে, যে মেথড গুলোর মাধ্যমে যদি আপনি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলের উপরে কোনো এফেক্ট পড়বে না বা আপনার পেজে কোনো সমস্যা আসবে না। সেই বিষয়গুলা নিয়ে যদি জানতে চান, তাহলে আমি পরবর্তী ভিডিও দেব, আপনারা কমেন্টস করে জানাবেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে কোনো রকম ভুল করবেন না।
আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন আপনার টাইমলাইনে বা ফেসবুক গ্রুপে। আর অবশ্যই পেজটা ফলো করে দিয়ে রাখবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।